8টা থেকে 8:30টার দিকে 10-12 জন আমরা কয়েকজন গোষ্ঠী 5-7 জনের মতো ছাড়া সবাই চলে যাই, সভাস্থল ছেড়ে চলে যায়। এ সময় মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক বিল্ডার্সের মালিক, যার বিরুদ্ধে অ্যাসালম গ্রুপের সভাপতি ও ব্যবসায়িক পার্টনার, যার বিরুদ্ধে অ্যাসালম গ্রুপের টাকা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ জানানো। উজ্জ্বল মল্লিক চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রাজুকের চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা জানতে পারি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায়। পূর্বাচল প্রজেক্টে পিডি থাকা অবস্থায় সুরাচায় হাসিনের পরিবারকে অবৈধ রাজুকের প্লট পাইয়ে দেওয়া, দুর্নীতির মাধ্যমে ১৬ কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ এখনও বহাল তবিয়তে রাজুকে কর্মরত আছে। মোহাম্মদ জাকারিয়া স্বৈরাচারের সাবেক ১৪ সালের নির্বাচনের কুশীলক অন্যতম। মোহাম্মদ সাদাত হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি, অভিযোগ সমিতিকে ব্যবহার করে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক অ্যাসালমের অবৈধ অর্থ পাচারের প্রধান ছিল। আমি এখানে এই তিনজনকে চিনতে পারি। এছাড়া পরবর্তীতে এই হামলায় জড়িত থাকার মজুমদার সাংবাদিকতার অভিযোগ পাই কয়েকদিনের ভিতরে। তারা বলেন ফরিদুল আলম সাবেক কৃষক, সেখানে 2000 শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিস্ট এদের ছেড়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের দূষণও এখনও থেকে গেছে। 13 এপ্রিল যে ঘটনাটা এমদাদ বাবুর সাথে ঘটেছিল সেটা আমি একটু তুলে ধরি। 14 আগস্ট ছিল পহেলা বৈশাখ। চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে সেই পহেলা বৈশাখ উদযাপনের জন্য 13 এপ্রিল আমরা সন্ধ্যেবেলা এখানে বসেছিলাম। আমাকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল আপনি শাহবাগ থানায় চট্টগ্রাম সমিতির দাওয়াতটা দিয়ে আসেন। আমি চট্টগ্রাম সমিতির শাহবাগ থানার পরে যমুনাতে গেছিলাম। ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু চট্টগ্রামেরই সন্তান, ওনাকে দাওয়াত দিতে সেখান থেকে রমনা থানায় গেছিলাম। আমরা আস্তে আস্তে শুনলাম সেখানে অতর্কিত হামলা করা হয়। সে হামলায় আহত হয়েছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এক চক্ষারানো এমদাদ বাবু। ওনাকে বেধড়ক মারধর করে এবং সেখানে অ্যাডক কমিটির সম্মানিত আহ্বায়ক এম এ হাসান রাজু, যিনি সাবেক ছাত্র দলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে সহ পিটানো হয়। আমরা পরবর্তীতে গিয়ে উদ্ধার করি এবং সিসিটিভির যে ফুটেজটা আছে আমরা হার্ড লিস্টও নিয়ে পুলিশকে দেওয়ার জন্য, কারণ কারা হামলা করেছে সে আমরা তথ্য নিয়ে জেনেছিলাম। সেখানে যারা গিয়েছে সব আওয়ামী লীগের দূষণ, বিশেষ করে হাসান মাহমুদের যিনি কেশিয়ার খ্যাত গিয়াসুদ্দিন চৌধুরী, উনি এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্ণধার নাসির উদ্দিন, ওনার নেতৃত্বে হামলা হয়। এবং আমরা আরও এটা জেনেছি এবং আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে, চিটাং বিল্ডার্সের অফিসের স্টাফদের নিয়ে এসে হামলাটা করানো হয়। আমি বলি নাসির উদ্দিন চিটাং বিল্ডার্সের যে মালিক নাসির উদ্দিন, উনিকে এটা একটু আপনাদেরকেও জানা দরকার। উনি হচ্ছে যে আওয়ামী লীগের দূষণ, ফেসিস্ট এবং শেখ জাহানার যে ব্যাংকের মালিক ওই অ্যাসালম, সে অ্যাসালমের পুঁজি ব্যবসার সাথে জড়িত এবং অ্যাসালমের সকল অর্থ পুঁজির মাধ্যমে লেনদেন করা হচ্ছে চট্টগ্রাম বিল্ডার্সের নাসির। তাদের নেতৃত্বে এমদাদ বাবুসহ আরও অনেকের উপর হামলা করা হয়। সেদিন আমাদের প্রস্তুতি সম্পন্ন ছিল। আমরা প্রস্তুতি সম্পন্নর পরে যখন আমরা নেমে আসবো সেই মুহূর্তে তারা অতর্কিত হামলা করে। তারা প্রায় 60 থেকে 70 ছিল এবং প্রত্যেকটা মানুষের ছিল চিটাগং বিল্ডার্সের স্টাফ। তারা লাঠি পুরা যান এবং টার্গেট করছে ওনাকে। এখানে আরও 6-7 জন মানুষ ছিল। প্রস্তুতি সম্পন্ন করেছে ওনাকে, মুখকে কাউকে টার্গেট করছে এমদাদ বাবু এবং এম এ হাসান রাজুকে। আমি চাই না কেন এমদাদ বাবুর উপর তাদের এত ক্ষোভ, তাদের এত আক্রোশ। সে আক্রোশের ফলে সে তাকে যেভাবে হামলাটা করেছে তার এক চোখ বন্ধ হয়ে গেছে, আর চোখে কিন্তু হামলাটা করেছে এবং মেরুদণ্ডে হামলাটা করেছে। আমরা শুনে গেছিলাম, ওনাকে উদ্ধার করেছি। সেখানে আরও ছাত্র জনতা জলের গণ অভ্যুত্থানের জন্য অনেকে এসেছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেটা পুলিশকে জানাইছিলাম, পুলিশ উদ্যোগ কর্মকর্তাকে জানাইছিলাম। কোনো অদৃশ্যকালে তারা মামলা নিতে অনীহা জানাচ্ছে বারবার। তাদের কাছে নাকি